সূরাতুল কাউসারের মধ্যে রব্বুল আলামিন আমাদের নবীকে নির্দেশ দিলেন, সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি, সুতরাং আপনি যেহেতু কাউসার পেয়ে গিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করুন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করুন। সুবহানাল্লাহ। আমাদের রাসূলকে আল্লাহ নির্দেশ দিলেন, হে রাসূল, যেহেতু আমি আপনাকে হাউজে কাউসার অবারিত নিয়ামতের একটা কূপ দান করে দিয়েছি, সুতরাং আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করুন এবং কি করুন? কোরবানি করুন। এবার আপনার কাছে আবার প্রশ্ন হতে পারে, মানলাম আদম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথাও রব্বুল আলামিন বলেছেন, আমাদের নবী মুহাম্মদকেও নির্দেশ দিয়েছেন। মাত্র 3 জনের কথা বললেন, যুগে যুগে অসংখ্য নবী রাসূল, লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে ছিল, সবার জন্যই কোরবানি ছিল কিনা? আল্লাহ তাআলা সেই প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন, বান্দারা শুনে নাও, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ও দুনিয়ার মানব মণ্ডলী শুনে নাও, ও দুনিয়ার মানব মণ্ডলী শুনে নাও, দুনিয়াতে আমি যত মানুষকে পাঠিয়েছি, যত যুগ ছিল, যত উম্মতেরা দুনিয়াতে ছিল, যত জাতির লোকেরা দুনিয়াতে ছিল, সকল জাতির জন্য আমি কোরবানির বিধানকে আবশ্যক করে দিয়েছিলাম। আল্লাহু আকবার। তাহলে কোরবানি কি নতুন নাকি আগেও ছিল? শুধু আদম, ইব্রাহিম, মুহাম্মাদের জন্য নাকি সকল নবীর জন্য ছিল? সকল নবীর জন্য ছিল। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেই ঘোষণা দিয়েছেন। এই হলো কোরবানির ইতিহাস। সেখান থেকে কোরবানি শুরু হয়ে গিয়েছে। কোরবানি শব্দটা ফার্সি শব্দ। কোরবানি শব্দটা এসেছে আরবি কুরবুন শব্দ থেকে, যার অর্থ হলো নিকটবর্তী হওয়া, কাছাকাছি যাওয়া, নৈকট্য অর্জন করা। যেহেতু আমরা কোরবানি করি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য, এজন্য এটাকে বলা হয় কি? কোরবানি। আর ঈদুল আজহা, আদহা শব্দের অর্থ হলো রক্ত প্রবাহিত করা, আদহা শব্দের অর্থ হলো দুপুরবেলা, আদহা শব্দের অর্থ হলো ভোরবেলা। যেহেতু রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদ একটু আগে আগে নামাজ পড়তে হয়, এজন্য এটাকে বলা হয় ঈদুল আদহা, একটু আগে আগে পড়ার কারণে। তো আমরা কোরবানি সম্পর্কে আজকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কোরবানির আমরা পরিচয় পেলাম নির্দিষ্ট কিছু পশু জবাই করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমকে বলা হয় কোরবানি। এবার আপনারা আমার সাথে জবাব দেন, কোরবানি যে আমরা এখন করি, কেউ 2-4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা খরচ করেও কোরবানি করে থাকে। এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে, এত কষ্ট করে টাকা পয়সা অর্জন করি, উপার্জন করি, হালাল টাকা ইনকাম করে সেখান থেকে কোরবানি দিতে হয়, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা বিধান হঠাৎ করে জুলুমের মতো চাপায়ে দিলেন, এটা না দিলেও তো পারতেন, এমনটা মনে হতে পারে আপনার কাছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো, কোরবানি কি আমাদের জন্য নতুন বিষয় নাকি আগেও ছিল? জোরে বলেন, আগেও ছিল কি না? আগেও ছিল, আমাদের জন্য নতুন বিষয় নয়। আপনার কাছে প্রশ্ন হতে পারে, আমরা এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করি, সেই টাকাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে ব্যয় করে দিতে হয়, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন একটা বোঝা চাপিয়ে দিলেন? আপনাদেরকে স্মরণ রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষ হিসেবে হযরত আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকেই কোরবানির সিস্টেম চালু করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি শুরু হয়েছে কোন যুগ থেকে? আদম আলাইহিস সালামের যুগ থেকে। তবে হ্যাঁ, ওই যুগের কোরবানি আর আমাদের যুগের কোরবানির একটু পার্থক্য আছে। ওই যুগের কোরবানি মানুষ নিজেরা কষ্ট করে সেখানে পশু জবাই করত, কিন্তু সেই পশুর মাংস নিজেরা খাইতে পারত না। কিন্তু এখন আমরা নিজেরা টাকা দিয়ে পশু জবাই করি আল্লাহর সন্তুষ্টির জন্য, মাঝখানে আমরা কি করি? মাংসটা কি আমরা নিজেরাই খাই। আদম আলাইহিস সালামের যুগের সিস্টেম ছিল, একজন ভাই এবং একজন বোন একসাথে জন্মগ্রহণ করত।
তখন যেহেতু আর দুনিয়াতে কোনো মানুষ ছিল না, প্রথম ভাই এবং দ্বিতীয়বারের বোন, দ্বিতীয়বারের ভাই এবং প্রথমবারের বোন, এভাবে করে ক্রসিং করে বিবাহ বন্ধনে আবদ্ধ করার বিধান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের ঘরে দুইজন সন্তান দান করলেন। ইতিহাস গ্রন্থে তাদের নাম উল্লেখ করা হয়েছে। একজনের নাম হাবিল, আরেকজনের নাম হলো কাবিল। একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল। হাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে, হাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে সেই বোনটা একটু কম সুন্দর ছিল। কাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে সেই বোনটা একটু বেশি সুন্দরী ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান ছিল বিবাহ হবে ক্রসিং সিস্টেমে, কিন্তু কাবিল বলল না, আমার সাথে আমার যেই বোনটা জন্মগ্রহণ করেছে সে দেখতে সুন্দর, আমি তাকেই বিবাহ করব। নাউজুবিল্লাহ বললেন না, আল্লাহর সিস্টেমের বাহিরে গিয়ে করতে চাইল। এবার দুই ভাই এসে হযরত আদম আলাইহিস সালামের কাছে বলল যে, হে আমাদের সম্মানিত পিতা, আমরা এখন কিভাবে সমাধান করতে পারি, সিদ্ধান্ত কি নিতে পারি? আদম আলাইহিস সালাম নিজের থেকে কোনো সিদ্ধান্ত দেন নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যেই সিদ্ধান্ত এসেছেন তার দুই সন্তানকে সেই সিদ্ধান্তটা শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম তার দুই সন্তানকে নির্দেশ দিলেন, ও আমার সন্তানেরা শুনো, তোমরা একটা কাজ করো, আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করো, আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোরবানির মধ্য থেকে যার কোরবানিকে কবুল করবেন সেভাবে করে বিবাহ বন্ধনে তোমরা আবদ্ধ হইবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ঘটনা জানিয়ে দিয়েছেন। সূরাতুল মাঈদার মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। ও নবী মুহাম্মদ, আপনি তো আদম আলাইহিস সালামের যুগে উপস্থিত ছিলেন না। আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনা, দুই সন্তানের ঘটনা আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দিন। হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলের সুন্দর ঘটনা আপনার উম্মতদেরকে শুনিয়ে দিন। দুই ভাই যখন কোরবানি করল, এক ভাইয়ের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আরেক ভাইয়ের কোরবানি কবুল হয় নাই। বলেন তো, আমাদের সকল ইবাদত বন্দেগী কবুল করার মালিক কে? জোরে বলেন, মালিক কে? আপনি কি জোর করে ইবাদত কবুল করাইতে পারবেন? যদি আপনার নিয়ত খালেস না থাকে, আপনার মধ্যে যদি ইখলাস না থাকে, আপনি যতই জোর করে ইবাদত কবুল করাইতে চান, দুনিয়াতে হয়তো দেখাইতে পারবেন, মনে হয় যেন আপনার ইবাদতটা কবুল হয়েছে, কিন্তু আপনার ইবাদত কবুল হয়েছে কিনা জানে কে? আল্লাহ। সেই যুগের সিস্টেম ছিল, যার কোরবানি কবুল করা হতো আকস্মিকভাবে গায়েব থেকে একটা আগুন এসে সেই পশুটাকে জ্বালিয়ে দিত। হাবিলের কোরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় নাই। এবার কাবিল বলতেছে, হ্যাঁ হাবিল, তুমি শত্রুতামি করেছো, এজন্য আমার কোরবানি কবুল হয় নাই। যেহেতু আমার কোরবানি কবুল হয় নাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বললেন না? এই হলো পৃথিবীর ইতিহাসে হত্যার ঘটনা শুরু। এজন্য সকল মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ফুকাহা একরাম একমত, এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে তার একটা পার্সেন্টেজ, তার একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক কাবিলের আমল নামায় দান করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যদি কেউ কোনো একটা ভালো কাজের রাস্তা কাউকে দেখায় দেয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ভালো কাজটা করবে সারা জীবনের জন্য আপনি সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। আবার যদি আপনি একটা গুনাহের কাজের রাস্তা খুলে দিয়ে যান, গুনাহে জারিয়া চলবে না? অবশ্যই চলবে। হাবিল বলল, ভাই আমি তোমাকে হত্যা করে ফেলব। কেন আমার কোরবানি কবুল করা হলো না?
এবার কাবিলকে হাবিল জবাব দিল, ভাই তুমি তো, তোমার হয়তো নিয়তের মধ্যে ঝামেলা ছিল, তোমার নিয়তটা হয়তো খালেস ছিল না। যে একমাত্র যেই সমস্ত লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কোরবানি করতে পারে, সেই সমস্ত লোকদের ব্যতীত আল্লাহ তাআলা কারো কোনো ইবাদত কবুল করেন না। সুবহানাল্লাহ। যদি আপনি একেবারে আল্লাহর ভয় নিয়ে কোরবানি করতে পারেন, ইবাদত বন্দেগী করতে পারেন, তাহলেই শুধুমাত্র কবুল হবে। সেখান থেকেই হচ্ছে কোরবানির ইতিহাস শুরু। এখন আমরা যেভাবে কোরবানি করি, এখন আমরা যেই সিস্টেমে কোরবানি করি, বলেন তো এই সিস্টেমটা চালু হয়েছে কার থেকে? হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে, নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন রাসূল। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যুগে যুগে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় শতভাগ নাম্বার নিয়ে পাশ করেছেন। সুবহানাল্লাহ। যতগুলো পরীক্ষা নিয়েছেন সব পরীক্ষায় 100% নাম্বার নিয়ে পাশ। কথাটা আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। ও নবী, স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষায় শতভাগ পাশ করে গিয়েছেন। সুবহানাল্লাহ। এক নাম্বারও কম পায় নাই, সব পরীক্ষায় পাশ। কয়েকটি পরীক্ষার কথা আপনাদেরকে সংক্ষেপে শুনাই। ইব্রাহিম আলাইহিস সালামের যুগের এক নাম্বার পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন ছোট্ট বয়সে হেদায়েত দান করেছিলেন। যখন তার পুরা জাতি মূর্তি পূজায় নিমজ্জিত, তার পিতা মূর্তি পূজার এমপি সদস্য, তার পিতা এবং 14 গোষ্ঠী সবাই মূর্তি পূজায় নিমজ্জিত, তখনও ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট্ট বয়সে তার আল্লাহ তাআলাকে খুঁজেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার আল্লাহকে খুঁজতে গিয়ে দেখলেন রাতের বেলায় চন্দ্র উঠল। চন্দ্র যখন ডুবে গেল বলল, এটা আমার রব হতে পারে না। আবার সূর্য উঠল, মনে করলো সূর্য আমার রব হবে। সূর্য যখন ডুবে গেল বলল, সূর্য আমার রব হতে পারে না। রাতের বেলায় দেখলো অনেক তারকারাজি। আল্লাহ তাআলা কোরআনে সেই ঘটনা বর্ণনা করেছেন। তিনি মনে করলেন এগুলো মনে হয় আমার রব হতে পারে। সর্বশেষ যখন সবগুলো ডুবে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, একমাত্র আমি আল্লাহর জন্য আমার চেহারা ঘুরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। সেই আল্লাহর জন্য চেহারা ঘুরাইলাম যে আল্লাহ আকাশ এবং জমিন সব কিছুকে সৃষ্টি করেছেন। সেই আয়াত আপনারা সবাই পারেন, সবাই পড়েন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার আল্লাহর দিকে চেহারা ঘুরিয়ে দিলাম যে আল্লাহ আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। একনিষ্ঠভাবে আমি আমার আল্লাহর দিকে চেহারাটা ঘুরাইয়া দিলাম যে আল্লাহর কোনো শরীক নাই, এবং আমি নিজে মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ বললেন না? অতএব আমার গোষ্ঠীর লোকেরা যতই মূর্তি পূজা করুক, আমি আমার চেহারা কয়জন আল্লাহর দিকে ঘুরাইলাম? একজন আল্লাহর দিকে। তাহলে ইব্রাহিমের আল্লাহ কয়জন ছিল? একজন। আর আমাদের হিন্দু ভাইদের দেবতা কয়জন? 33 কোটি। কত? 33 কোটি। খ্রিস্টানরা বলে 3 জন, ইহুদিরা বলে 2 জন, আর আমাদের হিন্দু ভাইয়েরা বলে কত? 33 কোটি। আর আমাদের মুসলমানদের কয়জন? জোরে বলেন, আমাদের মুসলমানদের কয়জন? ঈমান চলে যাবে, তারপরেও আপনি আপনার একমাত্র রব থেকে মুখ ফিরাইতে পারবেন না। আল্লাহু আকবার। আপনার জীবন চলে যেতে পারে, কিন্তু আপনার চেহারা থাকবে কার দিকে? আল্লাহর দিকে। ইব্রাহিম আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন। পুরা জাতির বিরুদ্ধে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র আল্লাহর ঘোষণা দিয়েছিলেন। এই হলো ইব্রাহিমের প্রথম পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য 2 নম্বর পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম একা মুসলমান ওই দেশের মধ্যে, কিন্তু মূর্তি ভাঙছে কয়জন মিলে? একজন। কয়জন? একজন। পুরা জাতির লোকেরা যখন মেলায় চলে গেল,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই জাতির যেহেতু এমনি সোজা করতে পারতেছি না, কিছু ভাঙ্গাচুরাও দরকার আছে নাকি নাই? কিছু ভাঙ্গাচুরা দরকার নাই? বলেন তো, আমাদের এই আনসারিয়া কমপ্লেক্স যদি এখন নতুন করে করতে হয়, আগে কি করা লাগবে? কি করা লাগবে? এজন্য মাঝে মধ্যে ভাঙ্গাচুরা করাও কি ফরজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। এবার পুরা জাতির লোকেরা দেখলো যে এই এলাকার মধ্যে আমাদের মূর্তির বিরোধিতাকারী শুধুমাত্র একজন। বলেন তো তার নাম কি? তার নাম কি? ইব্রাহিম। সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওই লোকেরা বলতেছে, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমাদের এই দেশের মধ্যে একটা লোক আছে, তার নাম নাকি ইব্রাহিম, সে যুবক মানুষ, আজরের ছেলে। তাকে দেখেছি মাঝে মধ্যে আমাদের মূর্তিগুলো নিয়ে আজে বাজে মন্তব্য করে। যেহেতু মূর্তিগুলো ভাঙ্গা পাইছি, তার মানে করছে কে? ইব্রাহিমে করছে, এমনটা তাদের ধারণা। আমাদের দেশে এই সিস্টেম দেখবেন, চুরি ডাকাতি ছেঁচড়ামি কত কিছু হয়, সব দোষ খালি হুজুরদের। আছে নাকি নাই? চুরি ডাকাতি সব করে মাইনসে, দোষ কার? কয় হুজুরগো কারণে দেশ শেষ, এরকম কয় না? হয়তো আপনারা শুনেন নাই নাকি? দেশ আমরা জীবনেও চালাই নাই, তাও দোষ কাদের? হুজুরদের। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ভাঙলেন, তারপর যুক্তি উপস্থাপন হলো। এবার লোকেরা সিদ্ধান্ত নিল না, ইব্রাহিমকে আর ছাড়া যাবে না, আর কোনো কথা নয়, এবার ইব্রাহিমের জন্য একটা আগুনের কুণ্ডলী বানিয়ে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের মাধ্যমে আগুনে নিক্ষেপ করতে চাইলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এসে বলল, ভাই ইব্রাহিম, তোমার কি সাহায্য সহযোগিতার প্রয়োজন? আমি তোমাকে সহযোগিতা করব। ইব্রাহিম বলল, আমি এমন কোনো অন্ধ আল্লাহর বান্দা নই যে আল্লাহ আমার নিজের চোখে আমার অবস্থা দেখে না, সুতরাং আমি তোমার কাছে সাহায্য চাই না। যদি ইব্রাহিমকে সাহায্য করতে হয় তাহলে আল্লাহই সাহায্য করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে সাহায্য করবে কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঈমান দেখে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপর একটা অধ্যাদেশ জারি করে দিয়েছেন। এই আয়াতও আপনারা মাঝে মধ্যে শুনে থাকেন। আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক এবং শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। এমন ঠান্ডা হইতে পারবে না যাতে ফ্রিজের মতো ঠান্ডা লেগে যায়, আবার গরমও থাকতে পারবে না যাতে তার কষ্ট হয়, এমন ঠান্ডা হইতে বলেছে আল্লাহ। বারদুন মানে ঠান্ডা, আবার সালামুন মানে শান্তি। তার মানে এমন ঠান্ডা হইবা যাতে কি লাগে? আরাম লাগে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই। সবাই বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে আল্লাহ তাআলা এক অধ্যাদেশের মাধ্যমে ঠান্ডা করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য 2 নম্বর পরীক্ষা। 3 নম্বর পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন নিজের দেশ ইরান থেকে হিজরত করে
ইরাকের বাবেল শহর থেকে হিজরত করে চলে আসতে বললেন, কানানে চলে এসেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম 4 নাম্বার পরীক্ষা, এবার মসজিদে আকসাটাকে নির্মাণ করে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে আকসা নির্মাণ করলেন। 5 নাম্বার পরীক্ষা, এবার আল্লাহ রাব্বুল আলামিন 80-90 বছর বয়সে কোনো সন্তান নাই, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমাকে একজন সন্তান দান করেন নাই, আপনি আমার জীবনে কোনো সন্তান দান করেন নাই। রব্বি হাবলি মিনাস সলিহিন, ইয়া রব্বাল আলামিন আমাকে একজন নেককার সন্তান দান করে দেন। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে একজন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার ইব্রাহিমকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আপনি আমাকে একজন সুসন্তান দান করেন, নেক সন্তান দান করেন। আল্লাহ বললেন আমি তোমাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আমরা চাই কার কাছে? আমরা চাই কার কাছে? সব সিলেটের দরবারে গিয়ে বসে থাকে, বাবা শাহজালাল আমার একজন সন্তান দেন। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাই নিজেই জীবনে কোনোদিন বিয়ে করে নাই। সুবহানাল্লাহ। শাহজালাল নিজে জীবনে কি করে নাই? বিয়েই করে নাই। সে আপনারা সন্তান দিবে কোত্থেকে? আমাদের লোকেরা সিলেটে গিয়ে বসে থাকে। আপনাদেরকে সব সময় বলি, নিকৃষ্ট একটা উদাহরণ, যদিও শুনতে খারাপ, আপনারা হয়তো শুনেও থাকেন। ভাদ্র আশ্বিন মাসে যে কুকুরের বাচ্চা হয়, কুকুর কার কাছে যায়? গরু, ছাগল, হাঁস, মুরগি কোন দরবারে যায়? তাহলে আমরা আমাদের জীবনে যদি কারো সন্তান না থাকে, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। বৃদ্ধ বয়সে আল্লাহ চাইলে দিতে পারে। 80-90 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল জন্মগ্রহণ করল। এবার আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার পরীক্ষা হিসেবে তাকে 80-90 বছর বয়সে দোয়ার কারণে একজন সন্তান দিলেন। 6 নাম্বার পরীক্ষা নিচ্ছেন, ইব্রাহিম তোমার এই সন্তানকে তোমার কাছে রাখতে পারবে না, তোমার এই সন্তান তোমার স্ত্রী হাজার সহ তাকে মরুভূমি ওই মক্কা এলাকার মধ্যে রেখে চলে আসো। কুরআনুল কারীমে রব্বুল আলামিন সেই ঘটনা সুন্দরভাবে বর্ণনা করেছেন সূরাত ইব্রাহিমের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে সন্তান স্ত্রীকে যখন রেখে আসলেন সেই কাবার আশেপাশে, তিনি তখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, ইয়া রব্বাল আলামিন আপনার নির্দেশে জনমানবহীন আপনার ঘরের পাশে আমার স্ত্রী এবং সন্তানকে রেখে আসলাম। ইয়া রব্বাল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে আপনি এই ঘরের দিকে যাওয়ার তৌফিক দান করে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আপনি সেই দিকে তাহউই ইলাইহিম, যাতে করে মানুষেরা সবাই সেই দিকে যায়, আপনি তাদের মুভমেন্টটাকে সেভাবে তৈরি করে দেন। আর আমার স্ত্রী এবং সন্তানকে যে রেখে গেলাম, এখানে খাবার দাবারের কিচ্ছু নাই, মরুভূমির মধ্যে রেখে গেলাম, রব্বুল আলামিন আপনি তাদেরকে ফল দিয়ে রিজিক দিয়ে ভরপুর করে দিয়েন। সুবহানাল্লাহ বললেন না? মরুভূমিতে ফল আসবে কোত্থেকে? আধুনিক বিজ্ঞান বলে, আমাদের ঐতিহাসিকগণ বলে, বর্তমান যুগেও এটা প্রমাণিত, এই দুনিয়ার যত রকমের ভালো ফল আছে সব কোথায় পাওয়া যায়? মক্কায়। কিন্তু সেখানে কোনো উৎপাদন নাই, একমাত্র খেজুর হয়ে থাকে সেখানে। কিন্তু মক্কার লোকেরা যেই টাকা দিয়ে আপেল কিনে খায়, তার থেকে আমাদের মুজাফফরগঞ্জ বাজারে দাম বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের 6 নাম্বার পরীক্ষা, সন্তানকে রেখে গেলেন। এবার এই সন্তান যখন তার সাথে একটু হাঁটাচলা করতে পারে, হালকা একটু দৌড়াদৌড়ি করার মতো বয়স যখন হয়েছে, এবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের জন্য আর একটা কঠিন পরীক্ষা দিয়ে দিলেন। ও ইব্রাহিম, সন্তানকে যে রেখে এসেছ, এখন আমার পক্ষ থেকে নির্দেশ, তুমি তোমার সন্তানকে আমার জন্য কোরবানি করে দাও। সুবহানাল্লাহ বললেন না? পারবেন এই পরীক্ষা দিতে? জীবনেও পারবো না আমরা। 80-90 বছর বয়সে একটা সন্তান আল্লাহ দে। এবার আল্লাহ বলতেছে, এবার কি করতে হবে? জবাইও করতে হবে নাকি? সূরাতুস সাফফাতের মধ্যে রব্বুল আলামিন সেই ঘটনা বর্ণনা করলেন।
ইব্রাহিম আলাইহিস সালাম সেই সন্তানকে গিয়ে বললেন, ও আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, এবার তোমার মতামত কি? তোমার মতামত আমি জানতে চাই। আল্লাহ তাআলা আগেই ঘোষণা দিয়েছিলেন, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে যেই সন্তানের সুসংবাদ দিলাম, এই দুনিয়াতে যত ধৈর্যশীল সন্তান হতে পারে, সহনশীল সন্তান হতে পারে ইব্রাহিম, আমি তোমাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সন্তানকে গিয়ে বলল, সন্তান, যে আমি তোমাকে জবাই করতেছি, তুমি কি বলো? সন্তান বলল, ইয়া বুনাইয়া ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার প্রিয় পিতা, সম্মানিত পিতা, আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করেছেন আপনি সেটা 100% বাস্তবায়ন করুন। আল্লাহু আকবার। যেমন বাপ তেমন ছেলে, লাইক ফাদার লাইক সন, যেমন বাপ তেমন কি ছেলে। আল্লাহ আগেই বলেছে যে ইব্রাহিম, তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছি। এবার ছেলে ইসমাইল গ্যারান্টি দিচ্ছে যে বাবা, আপনি যদি আমাকে জবাই করতে যান, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে দেখতে পাবেন দুনিয়াতে অতীতকাল থেকে যারা ধৈর্য ধারণ করেছে সেই ধৈর্যশীল বান্দাদের কাতারে আপনি আমাকেও একজন পাবেন। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে মনে করেন যদি কোনো সরকার ক্ষমতায় আসে, 2-4 বছর গেলেই ওইটা আমি করছি, ওইটা আমি করছি, কেউ বলে না যে আমরা করেছি, বলে কি খালি আমি করছি। আর ইসমাইল বলল, আমি একা ধৈর্যশীল বান্দা নই, দুনিয়াতে অতীতকাল থেকে যারা ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, হে বাবা আপনি আমাকে সেই তালিকায় একজন পাবেন। অতএব আমি দুনিয়াতে একমাত্র ধৈর্যশীল ব্যক্তি নই, আমার আগেও অনেক ধৈর্যশীল বান্দা দুনিয়াতে ছিল। এই হলো সন্তানের আদব। অথচ মুফাসসিরিনদের মতে তখন ইসমাইল আলাইহিস সালামের সর্বোচ্চ বয়স 13 বছর। সর্বোচ্চ বয়স কত? 13 বছর। 4 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, বিভিন্ন মতামত আছে। 13 বছরের উপরে কেউ বলে নাই। 13 বছরের বাচ্চা এইভাবে কথা বলে। আর আমাদের 13 বছরের বাচ্চারা কিচ্ছু না পারুক, অন্তত মোবাইলে গেমস খেলতে পারে, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন 7 নম্বর পরীক্ষা নিলেন। ইব্রাহিম, তোমার সন্তানকে জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য মতামত চাইলেন, সন্তান রাজি হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তুমি যেহেতু তোমার সব পরীক্ষা পাশ করে গিয়েছ, ও ইব্রাহিম, তুমি যেহেতু তোমার সব পরীক্ষায় পাশ করে গিয়েছ, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি ইব্রাহিমকে মানুষের জন্য নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ। নেতা হওয়া এত সহজ না, পরীক্ষার পর পরীক্ষা দিয়েছে। সর্বশেষ কোরবানির পরীক্ষাকে আল্লাহ বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল প্রকাশ্য এক মহা পরীক্ষা। এবং আমার ইব্রাহিম ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এই মহা জবাইয়ের ঘটনাকে ইব্রাহিম 100% বাস্তবায়ন করেছে। সুবহানাল্লাহ বললেন না? এই হলো কোরবানি। সেখান থেকে মূলত আমাদের এই আনুষ্ঠানিক যে কোরবানি, সেই কোরবানি সেখান থেকে শুরু। এখন আপনার কাছে মনে হইতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ বলছে, আদম আলাইহিস সালামের কথা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আল্লাহ কোরবানির কথা বলেছে কিনা? আপনারা সবাই পারেন, সূরাতুল কাউসারের মধ্যে রব্বুল আলামিন আমাদের নবীকে নির্দেশ দিলেন, সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি, সুতরাং আপনি যেহেতু কাউসার পেয়ে গিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করুন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করুন। সুবহানাল্লাহ। আমাদের রাসূলকে আল্লাহ নির্দেশ দিলেন, হে রাসূল, যেহেতু আমি আপনাকে হাউজে কাউসার অবারিত নিয়ামতের একটা কূপ দান করে দিয়েছি, সুতরাং আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করুন এবং কি করুন? কোরবানি করুন। এবার আপনার কাছে আবার প্রশ্ন হতে পারে, মানলাম আদম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথাও রব্বুল আলামিন বলেছেন, আমাদের নবী মুহাম্মদকেও নির্দেশ দিয়েছেন, মাত্র 3 জনের কথা বললেন। যুগে যুগে অসংখ্য নবী রাসূল, লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে ছিল, সবার জন্যই কোরবানি ছিল কিনা? আল্লাহ তাআলা সেই প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন, বান্দারা শুনে নাও, ওয়ালিকুল্লি উম্মাতিন
জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ও দুনিয়ার মানব মণ্ডলী শুনে নাও, ও দুনিয়ার মানব মণ্ডলী শুনে নাও, দুনিয়াতে আমি যত মানুষকে পাঠিয়েছি, যত যুগ ছিল, যত উম্মতেরা দুনিয়াতে ছিল, যত জাতির লোকেরা দুনিয়াতে ছিল, সকল জাতির জন্য আমি কোরবানির বিধানকে আবশ্যক করে দিয়েছিলাম। আল্লাহু আকবার। তাহলে কোরবানি কি নতুন নাকি আগেও ছিল? শুধু আদম ইব্রাহিম মুহাম্মাদের জন্য নাকি সকল নবীর জন্য ছিল? সকল নবীর জন্য ছিল। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেই ঘোষণা দিয়েছেন। এই হলো কোরবানির ইতিহাস। সেখান থেকে কোরবানি শুরু হয়ে গিয়েছে।